চলে যাচ্ছি মার্কেট স্ট্রিটের দিকে। একটা সুন্দর একটা গাড়ি আছে, কলকাতার ঐতিহ্যবাহী রিক্সা, সোয়াগের কাউন্টার। একটু বলো তো, জীবনে কোনোদিন বাচ্চা থাকলে আমি আর হেন্দা হব না ভাই, জীবনের মারা বাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে অনেকদিন পর নিয়ে আসলাম ইন্টারন্যাশনাল ব্লগ। আজকে যাচ্ছি আমরা দাদাদের দেশে, আই মিন কলকাতা। এই মুহূর্তে আছি আমি পদ্মা সেতুর ব্রিজের উপরে। সকাল মেবি 8:10 বা 15 বাজে। এখন চলে আসছি আমরা হোটেল ব্রিজে, চাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট। তো নর্মালি যারা বেনাপোল কলকাতা যায় তারা এই হোটেল ব্রিজেতে বিভিন্ন অপারেটররা। তো হোটেলটা অনেক সুন্দর, ভালোই লাগে, বাট হোটেলের খাবারগুলো অনেক দাম। তো ভিতরে ঢুকলাম, দেখলাম অনেক ভিড়, সকালবেলা বাজে 8:30 মেবি। তো এত ভিড়, তো আমরা এখানে জায়গা না পাই ভিতরে সিঁড়ে চলে গেলাম। দাদাদের দেশে যাবো। কি অবস্থা ভাই? হোটেল বিল ধরবে চলে আসলাম আমরা টাকা ভাঙাইতে। তো বেনাপোল বোর্ডের টাকা আমার অনেক কম ছিল, আমরা 70 টাকা 90 পয়সা পাইছি প্রত্যেক 100 টাকা রুপির পরিবর্তে। তো এখন চলে যাচ্ছে আমরা বেনাপোল বর্ডারের সামনে। তো এখন আমরা ট্যাক্স বা ল্যান্ডপোর্ট দিয়ে আমরা এখন ভিতরের দিকে যাব। তো দুপুরবেলা বেনাপোল বর্ডার ফাঁকাই ছিল, বেশি একটা লোক ছিল না। তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে, এই যে হেঁটে হেঁটে আমরা এখন ট্যাক্স টোকেন দেওয়ার জন্য ভিতরে যাচ্ছি। আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন শেষ, প্রায় 45 মিনিট লাগছে একটা গান্ডুর জন্য। গান্ডুটা পাসপোর্ট করছে ট্রেড লাইসেন্স দিয়ে, পাসপোর্টের সাথে আনে নাই। তো যাই হোক, আমরা চলে আসি ভারতের নোম্যান্সল্যান্ডে, এখন ভারতের ইমিগ্রেশন শেষ করব। তো দুপুরবেলাও ভাই অনেক ভিড় ছিল, তখন বাস ছিল 4টা না 5টা। তো অবশেষে আমরা 4 ঘন্টা শেষে আমরা 6টার দিকে সন্ধ্যাবেলা বের হইলাম ভারত বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে। আর অবস্থা মানে ওর দুই জায়গায় আটকাইছে, ইন্ডিয়াতে আটকাইছে, বাংলাদেশে আটকাইছে। ইন্ডিয়াতে আটকাইছে 2টা পাসপোর্ট, একটা বছর পেয়ার শেষ না হইতে তুমি আরেকটা কেন বানাইছি। অবশেষে আমরা বিদেশে আসলাম বাংলাদেশ থেকে, জীবনের এই প্রথম একা। তো ও আর আমি কথা বলতেছিলাম যে কী যে অবস্থা, 2টার দিকে ঢুকলাম যাতে দুপুরবেলা ইমিগ্রেশন শেষ তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি বের হতে পারবো। সেই দেরি হইলো, 4 ঘন্টা লাগলো। তো এখন আমরা অটোতে কইরা বনগাঁ স্টেশন যাচ্ছি, 50 রুপি পার পার্সন অটো ভাড়া। এখান থেকে বনগাঁ স্টেশনে উঠবো, এখান স্টেশন থেকে আমরা ডাইরেক্ট কলকাতার মেবি দমদম স্টেশনে টিকিট কাটবো। তো এখান থেকে মেট্রোতে করে কলকাতা যাব। তো এই রোড দেখে মনে হইতেছিল না এটা বাংলাদেশের রোড না কলকাতার রোড, দেখে মনে হয়তো পুরাই বাংলাদেশে আছি আমি। খালি বাস টাস আর বাড়িঘর দেখে মনে হইতেছে ইন্ডিয়া। পরে এই স্টেশনে ঢুকলাম, বনগাঁ স্টেশনে ঢুকার পর টিকিট কাটলাম। আর ভারতের স্টেশনে ট্রেনের টিকিটে কোনো লিখাই থাকে না কোন ট্রেন কয়টার দিকে ছাড়বো, কত নাম্বার সিট। টিকিট কাটো, যে কোনো জায়গায় বসে পড়ো, ট্রেনটা কোনটা ছাড়বো এটা শিওর হয়ে যাস, বসে পড়ো। তো আমরা টিকিট নিয়ে ট্রেনে বসে পড়লাম। তা ভাবছি ট্রেন ছেড়ে দিব, দেখি পুরাই ফাঁকা। তো এখান থেকে মূলত কলকাতার ট্রেন ছাড়ে, এটাই শুরু বনগাঁ থেকে। তো শুনলাম ট্রেন নাকি ছাড়ো আধা ঘন্টা পর, তারপর ট্রেন ছাড়লো, জানলা ধারে বসে আসছিলাম। তো ওই সময় বেশি একটা গরম ছিল না, শীতের সময় ছিল, 14 ফেব্রুয়ারি। তো ওই দিন আমার বন্ধও ছিল, তো কলকাতার বিভিন্ন অফিস আদালত বন্ধ, সরস্বতী পূজা ছিল। তারপর কিছু স্টেশন পার হতে দেখি মা ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে। মানে কলকাতার ভারত স্টেশন ট্রেন এমন যে মানুষ দেখা মনে হবে না যে ট্রেন খালি থাকবে, পুরা ওরা সবসময় ট্রেন ইউজ করে। তো জীবনে প্রথম কলকাতা, এগুলো দেখা মনে হইতেছিল কোনো এক ভালো একটা অ্যাপার্টমেন্টে চলে আসছি। পরে শুনি যে সামনে দমদম স্টেশন, সামনে নামতে হবে আমাদের। এখন আমরা দমদম স্টেশনে নেমে গেলাম। তো আমাদের সাথে ট্রেনে 2টা বাঙালি ভাইয়ের পরিচয় হয়েছিল, তারা গোপালগঞ্জে, তারা দুইজনই লয়ার। যা ভালোই হইলো, দুইজন ট্যুরে বোরিং লাগতেছিল, তো আরও 2জন বড় ভাই পেয়ে গেলাম। তো তাদের সাথে আমরা স্প্লানেড স্টেশনে যাব। তো কলকাতার স্টেশনগুলো এরকম, মানে এক স্টেশন নামলে আরেক স্টেশন থেকে তুমি মেট্রোতে যেতে পারবা। তো আমরা মেট্রোতে উঠছি, কলকাতার মেট্রো ভালোই, বাট পুরাতন অনেক, বাংলাদেশের মেট্রোর মতো না। তো স্পিড অনেক বেশি ছিল। তো তখন রাত মানে 9টা বাজে, 9টা না 8:30 জানি বাজতেছিল, তখনও মানুষজন ভিড় ছিল। তো অবশেষে নেমে পড়লাম কলকাতা চলে আসলাম, রাতের এই শহর, এই যে হলো ট্যাক্সি কত। অবশেষে আমরা চলে আসছি মার্কেট স্ট্রিট। এখানেই সমস্ত বাঙালিরা আসে, মানে বেশিরভাগ বাঙালি এখানেই থাকে, এখানে হোটেল, এখানে বাঙালি খাওয়া দাওয়া। এটা হচ্ছে মুসলিম পাড়া, তো এদিকটা কলকাতা মুসলিমের বেশি থাকে। তো আমরা সিম কেনার জন্য আসছি, তো এখানে সিমের দাম অনেক বেশি, 450 রুপি দিয়ে 1 GB 1.5 GB দিতেছিল পার ডে। তো এইদিকে সোহাগের কাউন্টার আছে, এগুলো মার্কেট স্ট্রিট বিখ্যাত জায়গা। তো এখানে রিটার্ন টিকিটও পাওয়া যায় বাংলাদেশে যাওয়ার।